সবার নিজের নিজের টিকি বাধা আছে কোথাও কোথাও। জলপাইগুড়িতে যে গোটা দেশটা ফুটো হয়ে গেল, ওদিকে মোদির লুট, এদিকে দিদির লুট। আসছে সবাই খালি প্রত্যেকটা ত্রাণে কার কি ছবি উঠবে, মুখ্যমন্ত্রীর ছবি থাকবে না প্রধানমন্ত্রীর ছবি থাকবে, এই নিয়ে কম্পিটিশন। কথা বলছে না, রুজি কথা বলছে না, বেকার ছেলেদের কাজের কথা বলছে না, কারখানার কথা বলছে না, কৃষকের ফসলের দামের কথা বলছে না, সেচের দামের কথা বলছে না, ফসলের দাম দিতে পারছে না, তখন দাঁড়িয়ে বলছে নাগরিকতা দেবো আর নেবো। আরে যেটা দেওয়ার নেবার না সেটা ছাড়, যেটা দেওয়ার আছে সেটা বল। সস্তায় বিদ্যুৎ দে, সস্তায় ওষুধ দে, ছেলে মেয়েদের শিক্ষা দে, স্বাস্থ্য দে, হাসপাতালে ডাক্তার দে, সেসব বলছে। নাগরিকতা নিয়ে, সিএ নিয়ে, এনআরসি নিয়ে বিজেপি আর তৃণমূল মানুষের মনে ভয় ঢোকাতে চেয়েছিল। এইভাবে 2021-এ ভোট লুট হয়েছিল। সবসময় টাকা দিয়ে লুট হয় তা নয়, মিথ্যাচার করে হয়েছিল। কিন্তু আমরা পরিষ্কার বলেছি, নাগরিকতা হচ্ছে মানুষের জন্মগত অধিকার, কারণ বাপের সম্পত্তি নয়, কে বিলি করবে আর কে দেবে। যতবার তৃণমূল এখানে মাটি করে দিচ্ছে তবে তো আরএস হেলিকপ্টার নেমেছে রাজ্যে, এটা তো সিম্বলিক নয়, এটাই আসল কথা। তৃণমূল এই যে সাঁতারে যখন দেখবে ড্রাইভার সুইমিং পুলে ডাইভিং নামায় না, যখন ঝাঁপ দেয় তখন ডাইভিং বোর্ড থাকে নিচে, স্প্রিং বোর্ড থাকে। তৃণমূল হচ্ছে আরএসএস এর লঞ্চিং প্যাড, স্প্রিং বোর্ড। আগে তৃণমূল জায়গাটা তৈরি করে নিয়েছে, তারপর বিজেপি হেলিকপ্টার নামছে। যে হচ্ছে তাকে বললো, আমাকে কেন জিজ্ঞেস করছো? আমি তো লড়াইয়ের ময়দানে আছি, সবার মুরুদ হয় না শেষ পর্যন্ত লড়াই ময়দানে থাকার। এই যে সিপিএম এর সঙ্গে যে জোটটা হলো না, নওশাদ বলছে যে সিপিএম এর উপর দায় চাপিয়ে দিচ্ছে ঘাড়ে। সবাই এরকম করে, আমি কি করতে পারি? এখন দেখো তুমি, লড়াইটা হচ্ছে বিজেপির বিরুদ্ধে। এবার কেউ কেউ বিজেপির বিরুদ্ধে বলছে, কেউ কেউ সিপিএম বিরুদ্ধে বলছে, তাহলে বুঝতে হবে কে কার পক্ষে। এই যে নওশাদ হঠাৎ করে পিছিয়ে গেল, এটা কোন অন্য কোনো সময়? আবার আমি বলছি, তুই আমাকে জিজ্ঞেস করছো কেন? তাকে জিজ্ঞেস করো, সে তো অ্যাভেলেবেল। নতুন কিছু, আগের রাজ্যপাল ছিল, তোমরা সবসময় রাজভবন নবান্নের মধ্যে ব্যাপক কুস্তি, ভোট আসলে আরো বেশি হয়, তারপর সব একটা হয়ে যায়। এরা সব রসুনের কোয়ার মতো, পেছনে সব এক জায়গায় বাধা আছে আরএসএস এর, রাজ্যপাল হোক আর শিক্ষামন্ত্রী হোক। আর তোমরাও ভোটের সময় মানুষের রুটি রুজি হকের কথা না বলে, আর সব ইলেকট্রাল বন্ডে চুরির টাকা, দুর্নীতির টাকা, এসব দূরে দূরে সরিয়ে দেওয়ার জন্য দেখা হয় সব নাটক। ওইসব নাটক লোকে অনেক দেখেছে। কালকে কুচবিহারে এসে মোদি আর মমতার নাটক হলো না, তাতে মানুষের কি লাভ হচ্ছে? চা বাগানের শ্রমিকের বা কি লাভ হচ্ছে? ইটভাটার শ্রমিকের কি লাভ হচ্ছে? বেকার ছেলে মেয়েদের বা কি লাভ হচ্ছে? আর চাষির ফসলের দামের ব্যাপারে কি হচ্ছে? কলকারখানার ব্যাপারে কি হচ্ছে? গোটা জঙ্গল সাফ হয়ে যাচ্ছে গোটা দেশের, নদী ঝর্ণা সব বেঁচে দিচ্ছে, পুকুর জলাশয় সব বুঝিয়ে দিচ্ছে। আর বাগান এর ক্ষেত্রে তো কুনজর পড়েছে মমতা ব্যানার্জির। মুর্শিদাবাদ মালদা সবচেয়ে ভালো ভালো আমগুলো আরএসএস কে পাঠায় প্রত্যেক বছর। সব এখন মমতা ব্যানার্জি নিজের বেগম ফুলি দেখাচ্ছেন। প্রত্যেক বছর দেখবে ঝুড়ি করে আম কেন্দ্রীয় মন্ত্রিসভার কাছে, আরএসএস এর লোকেদের কাছে পাঠিয়ে দিচ্ছে, সবচেয়ে ভালো ভালো আম। আর আম চাষিদের হচ্ছে লাভ হচ্ছে না। সেখানে দাঁড়িয়ে আম সংরক্ষণের ব্যাপার, বিদেশে পাঠানোর ব্যাপার, এক্সপোর্ট কোয়ালিটির আম তৈরি করার ব্যাপার, তার সেলফ লাইফ বাড়ানোর কথা, আধুনিক বিজ্ঞান প্রযুক্তিকে ব্যবহার করা। মুঘল আমলে, নবাবী আমলে আমের যত রকমের ভ্যারাইটিস তৈরি হয়েছিল, এখন তার থেকে আরো বেশি ভালো করা যায় হচ্ছে তোমার গিয়ে বায়োটেকনোলজি এমন ডেভেলপ করেছে। সেদিকে তো নজর দিচ্ছে না। কে কাকে খুশি করবে সেটা দেখাচ্ছে। মোদি মমতাকে শাড়ি পাঠাচ্ছে আর মমতা মোদিকে আম পাঠাচ্ছে। জলপাইগুড়িতে